শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় বৈঠক শেষে বেরিয়ে আসার সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে পড়ুয়াদের শুরু হয় বচসা। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় যাদবপুর ক্যাম্পাস। পড়ুয়াদের বিক্ষোভের এড়াতে গাড়িতে উঠে বেরিয়ে আসার সময় গাড়ির চাকার তলায় পড়ে যায় এক পড়ুয়ারা। এরপর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল। আজ ওই ঘটনার প্রতিবাদে বারাসাত জেলা সিপিআইএম আইনজীবী আঞ্চলিক কমিটির পক্ষ থেকে একটি মিছিল ব্রাত্য বসুর গ্রেফতারি দাবিতে আদালতে নেতাজি মূর্তি পাদদেশ থেকে শুরু হয়ে সমগ্র আদালত চত্বর ঘুরে পুনরায় আদালতের মূল প্রবেশদ্বারের সামনে এসে শেষ। যাদবপুর, আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে যে নির্মমভাবে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেভাবে ছাত্রদের উপর নির্মমভাবে আক্রমণ চালিয়েছে এবং গাড়ির চাকা দিয়ে পিষিয়ে দিয়েছে, এরকম একটা নির্মম ঘটনা, এর প্রতিবাদ আমরা আইনজীবী সেলের পক্ষ থেকে জানাচ্ছি। উত্তর 24 পরগনা আইনজীবী সেল, আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব এবং এআইএলইউ সংগঠন যৌথভাবে আমরা এই কর্মসূচি পালন করছি। আপনারা কি চান? আমরা চাই অবিলম্বে ব্রাত্য বসুকে গ্রেপ্তার করা হোক এবং তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি, অবিলম্বে যাতে তাকে এই নৃশংস যে ঘটনা ঘটিয়েছে যাদবপুরে ছাত্রের উপর পিষিয়ে দিয়েছে গাড়ির চাকা দিয়ে, তার বিরুদ্ধে আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই এবং যথাযথ যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আমরা আবেদন করছি। চন্দ্রশেখর দে, আমি আইনজীবী সেলের সম্পাদক।